আমার আপনার সবাই। কাজে জুলাইটা ব্যক্তিগত না, বাংলাদেশের কাছে যেমন ৭১ গুরুত্বপূর্ণ, ৭১ ঐতিহাসিক দিন। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আমরা এই ৭১কে ভুলব না এবং ৭১কে এই দেশ জাতি সবাই সহ করে যাবে। তদ্রুপ ২৪ সালের জুলাই আগস্টের একটি স্মরণীয় দিন। এই দিন হলো এই দেশের ছাত্র আপামর জনগণের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে। কাজে জুলাই হলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ৭১ যেমন একটি দল ফ্যাসিস্ট দল সব সময় বাড়াবাড়ি করছে, মনে হয় যে ৭১ তাদের বাহিনীরা, আজকে তাদের কি অবস্থা হয়েছে। ঠিক আজকে জুলাই হলো আমার আপনার সবাই। কাজে জুলাইটা ব্যক্তিগত না, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশ থাকবে, এই বিএনপি থাকবে, ততদিন এই জুলাই আগস্টকে শ্রদ্ধা করে সম্মান করবে। বিশেষ করে এই ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে এদেশের যারা ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিছে, তাদেরকে ভুলবার কোনো আমাদের সুযোগ নাই। এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের বাউফল উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নবীন তালুকদার, যেটা আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ। তিনি বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছেন যে কোন ত্যাগের বিনিময় ছাড়া কোন দিশ অর্জন করা যায় না। আমাদের নেতা তারেক বারবার কি বলতেছেন, এ দেশ ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, বিভিন্ন অন্যায় জোর করছে, তার কারণে কাজে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, দেশের পাশে দাঁড়াতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ আমাদের উপরে ক্ষুব্ধ হয়, তুষ্ট হয়। কাজে জনগণকে আস্থা রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতা বলেছে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের রাজপথে থাকতে হবে। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কি? এদেশে একটা গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আজকে দেখেন না, ভোট নিয়ে নির্বাচন নিয়ে কত তাল ভাঙা চলতেছে। আশা করি এদেশে আমরা জাতীয় যেমন শক্তি সমস্ত আপনার জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এই ফ্যাসিস্ট থাকতে পারবে না। কারণ জনগণের বিজয় হবে। আপনারা খেয়াল করছেন কত আমাদের নেতা তারেক রহমানকে কটূক্তি করতেছে, কিন্তু সে কখনো তাদের কথার উত্তর দিচ্ছে না। সে জনগণেই আছে এবং আমাদের নেতা কর্মীদেরকে বারবারই নির্দেশ দিচ্ছে, আপনারা তোমরা জনগণের পাশে যাও। যখন কোনো ভালো মন্দ হবে তখনই আমাদের কাছে আমাদের নির্দেশে তাদের জনগণের পাশে দাঁড়াও।